কোথাও গিয়ে 9th জুলাই কিন্তু আমাদের ইন্ডিয়ার জন্য এবং তার সঙ্গে সঙ্গে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে একটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট দিন কিন্তু হতে চলেছে। তার কারণটা হচ্ছে 2 এপ্রিল বিরাট বড় একটা কিন্তু ঘটনা ঘটেছিল, এবং সেটা হচ্ছে কি ট্রাম্প ট্যারিফের কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছিল এবং ইন্ডিয়ার উপরে প্রায় 26% কিন্তু ট্যারিফ লাগু করেছিল হচ্ছে কি আমাদের ডোনাল্ড ট্রাম্প। তো বিষয়টা হচ্ছে কি সেই ট্যারিফটা কিন্তু শেষ হচ্ছে, এই যে ডেডলাইনটা কিন্তু পজ হচ্ছে 90 ডেজের কিন্তু মোটামুটি একটা ডেডলাইন দিয়েছিল এবং সেটা কিন্তু শেষ হচ্ছে 9th জুলাই। 9th জুলাই যে ডেডলাইনটা শেষ হচ্ছে তার পরবর্তীকালে কি হবে? তো ইন বিটুইন ট্রাম্প একটা কিন্তু কথা বলেছে বা স্টেটমেন্ট রেখেছে, এবং এটাকে নিয়ে আমি কিন্তু প্রিভিয়াসলি ভিডিও কিন্তু বানিয়েছি, এবং সেটা হচ্ছে কি ইন্ডিয়ার সঙ্গে নেক্সট উইকের দিকে একটা বিরাট বড় ট্রেড ডিল কিন্তু হতে চলেছে, এবং সেই ট্রেড ডিলটা কি সম্বন্ধে কি ব্যাপারে আমরা কিন্তু কেউই স্টিল আননোন, আমাদের কাছে কিন্তু আননোন, বাট স্টিল একটা ট্রেড ডিল কিন্তু হবে। তাহলে কি ইন্ডিয়ার উপরে ট্যারিফটা অনেক কম লাগু করা হবে? এটা হওয়ার একটা হিউজ কিন্তু পসিবিলিটি আছে, এবং ট্রাম্প এটাও কিন্তু বলছে যে বিভিন্ন দেশে ট্যারিফের লেটার কিন্তু পাঠানো হবে, এবং যেটা মেবি হতে পারে যে 1 থেকে কিন্তু অ্যাপ্লিকেবল নাকি হতে পারে। তো এর ফলে ভারতীয় শেয়ার বাজার এবং অন্যান্য যে বিশ্বের যে শেয়ার বাজার আছে, স্টক মার্কেট আছে, সেখানে তার কি প্রভাব পড়তে পারে এটাকে নিয়ে বড় একটা কিন্তু কোয়েশ্চেন্স কিন্তু উঠছে। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়কে নিয়ে কিন্তু ডিসকাস করব। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে এবং ইনফরমেটিভ হবে, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এবং অবশ্যই আপনাদের বহুমূল্য মতামত কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারেন। তো বিষয়টা হচ্ছে গিয়ে 26% অফ ট্যারিফ কিন্তু হচ্ছে গিয়ে লাগু করেছিল আমাদের ট্রাম্প, এবং ট্রাম্প চাচা যে যার কথাবার্তার কোনো ঠিক নেই, সে এখন একটা কথা বলে পরবর্তীকালে তার কথার ভ্যালু চেঞ্জ হয়ে যায়, কথার কোনো দাম থাকে না। 2 এপ্রিল পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু প্রায় ম্যাক্সিমাম যে কান্ট্রিজ তার উপরে কিন্তু একটা ট্যারিফ লাগিয়েছিল। তো 26% অফ ট্যারিফ, এবং তার জাস্ট 2-1 দিন পরে সে আবার বলছে না 90 ডেজের আমরা পজ দিচ্ছি, নর্মাল যা ট্যারিফ ছিল সেই ট্যারিফটাই কিন্তু কোথাও গিয়ে থাকবে। তো সেই 90 ডেজটা কিন্তু কোথাও গিয়ে শেষ হচ্ছে 9th জুলাই, এবং এই যে পার্টিকুলার ডেডলাইনটা 9th জুলাই শেষ হচ্ছে, তার পরবর্তীকালে তার সেটা কি হবে এটাকে নিয়ে বড় আমাদের কিন্তু ডাউটস আছে। সো আমি কয়েকটা ভিডিওস দেখলাম রিসেন্ট টাইমে, অনেকগুলো বড় নিউজ প্ল্যাটফর্ম থেকে কিন্তু সেই পার্টিকুলার ভিডিওটাকে শেয়ার করেছে, এবং সেখানে ট্রাম্প বলছেন যে ট্যারিফের লেটার 10-12টা কান্ট্রিতে আপাতত কিন্তু পাঠানো হচ্ছে, এবং প্রায় 170টা কান্ট্রিজের উপর যে ট্যারিফটাকে লাগানো হচ্ছে, তো সেইটা একটা লং টাইম ট্রেকিং প্রসেস। তো আস্তে আস্তে পাঠানো হবে, এবং মেবি হয়তো অগাস্টের 1 থেকে কিন্তু এই ট্যারিফগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। এবার দেখা যাক সেটা এক্স্যাক্টলি হয় কিনা, বা ইন্ডিয়ার উপরে কী ধরনের ট্যারিফ অ্যাপ্লাই করা হয়, এটা সব থেকে বড় বিষয়। তার কারণটা হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে একটা ট্রেড ডিলে কিন্তু কোথাও গিয়ে প্ল্যান করা হচ্ছে, এবং সেই ট্রেড ডিলটা কি বিষয়, কি অবশ্যই বাণিজ্যিক বিষয়, কোন সেক্টরে থেকে বেশি ট্রেড ডিলটা করা হবে বা কোন সেক্টর দৌড়াবে। তো এই সমস্ত বিষয়পত্রগুলো এখনও অবধি আমরা কিন্তু স্টিল আমাদের কাছে আননোন, বাট স্টিল ইন্ডিয়ার সঙ্গে নেক্সট উইকের দিকে একটা বিরাট বড় ট্রেড ডিল কিন্তু করবে ইউএসএ। এই খবরটা ট্রাম্প নিজে একটা জায়গায় কিন্তু কিন্তু মানে স্টেটমেন্ট দিয়েছে। যদি ইন্ডিয়ার সঙ্গে ট্রাম্প বা ইউএসএ ট্রেড ডিলটা করে, তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ার উপরে ট্যারিফ কি তাহলে লাগাবে না, বা ট্যারিফ কি তাহলে খুবই মিনিমাল একটা ট্যারিফ হচ্ছে কি লাগু করবে? যে 10% যে ট্যারিফ আমাদের উপরে ছিল, সেই 10% ট্যারিফটা কি কোথাও কি আরও কমিয়ে দেবে? এটা সব থেকে বড় কিন্তু প্রশ্ন। দেখা যাক কি হয়, বাট স্টিল এটা তো অবভিয়াসলি একটা ভালো একটা খবর যে ইন্ডিয়ার সঙ্গে ইউএসএ একটা ট্রেড ডিল করছে। যে কোন সেক্টর থেকে বেশি ডিলিংটা হবে সেটা সব থেকে বড় কিন্তু প্রশ্ন, এবং যে সেক্টরের সঙ্গে বেশি ট্রেড ডিলটা হবে সেই সেক্টর শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে কিন্তু কোথাও গিয়ে র্যালি দেবে।
সেটা এখনও অবধি কিন্তু লিক হয়নি, বা এখনও অবধি কিন্তু ইন্ডিয়ার সঙ্গে ইউএসের একটা বিরাট বড় হয়তো নেগোসিয়েশনস চলছে। তো সেক্ষেত্রে দেখা যাক কী হয়, হোপ ফর দ্য বেস্ট। এবং যাই হোক না কেন, সেটা আমাদের ভারতের জন্য বা ভারতের অর্থনীতির ক্ষেত্রে বা ভারতের শেয়ার বাজারের ক্ষেত্রে, স্টক মার্কেটের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ভালো হবে। এবং যার ফলে কী হবে, এফআইআইরা কিন্তু আরও একবার ফিরে আসবে, এবং এফআইআইরা এবং ডিআইআইরা যত বেশি বেশি করে ইনভেস্টমেন্ট করবে তত ভারতীয় শেয়ার বাজার কিন্তু দৌড়াবে। এবং তার সঙ্গে সঙ্গে রিটেল যে ইনভেস্টার আমরা রয়েছি তাদের ক্ষেত্রে একটা ভালো গুড নিউজ কিন্তু হবে। এবং আমরা যারা বহুদিন থেকে একটা ভালো রকমের র্যালির আশায় কিন্তু বসে আছি, হয়তো বা দেখতে পাবো। বা যদি এমনটা কেস হয় যে ট্যারিফটাকে কমালোই না, আবার যা ছিল তাই রেখে দিল, তাহলে কিন্তু সেটা ভারতীয় শেয়ার বাজারের পক্ষে খুবই খারাপ একটা দিক হবে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। এবং আমরা চাইবো যে ইউএসের সঙ্গে আমাদের ইন্ডিয়ার একটা বিরাট বড় ট্রেড ডিল হোক, এবং ইন্ডিয়ার স্টক মার্কেট, ইন্ডিয়ার শেয়ার মার্কেট আরও একবার দৌড়াক, আরও একবার র্যালি দিক, এবং আমরা রিটেল ইনভেস্টাররা যারা রয়েছে তারা অ্যাটলিস্ট কিছু প্রফিট গেন করতে পারি, কিছু ওয়েলথ গেন করতে পারি। এটাই বেসিক্যালি আমাদের চাওয়া এবং পাওয়া। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা জারি রাখুন, কন্টিনিউ করুন। এবং আমি ইন দ্য সেন্স বলছি যে এসআইপিটা বলছি, লামসাম এর ক্ষেত্রে আমি বরাবরই যা স্টেটমেন্ট বলে আসি যে লামসাম ইনভেস্টমেন্ট এখন বর্তমানে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে অ্যাডভাইস করে তারপরেই কিন্তু প্রত্যেকটা লামসাম ইনভেস্টমেন্ট কিন্তু কোথাও গিয়ে করাটা উচিত। এবং সেক্ষেত্রে এসআইপি আপনারা যখন খুশি কিন্তু মানে স্টার্ট করতেই পারেন, বা স্টকসে শেয়ারে যে এসআইপিটা হয় সেইটা কেয়ারফুলি কিন্তু করাটা উচিত, ভালো করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে তারপরে কিন্তু প্রত্যেকটা এসআইপি কিন্তু স্টকে অ্যাটলিস্ট করা উচিত। বাট ভালো মিউচুয়াল ফান্ডে কিন্তু এসআইপি যখন খুশি কিন্তু শুরু করা যেতে পারে, বাট সেটাকে কন্টিনিউ করতে হবে ভালো করে ওয়েলথ ক্রিয়েট করার জন্য। এটুকুই কিন্তু বেসিক্যালি বলার ছিল। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। স্টক মার্কেট এবং শেয়ার মার্কেট সংক্রান্ত আরও ইনফরমেটিভ অনেক কিন্তু ভিডিওস আসছে। স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড ইটিএফ কোন সংক্রান্ত আপনারা ভিডিওস দেখতে চাইছেন, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারেন। অবশ্যই কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে আপনারা অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নেবেন, সেটা স্টকস হোক, সেটা মিউচুয়াল ফান্ডস হোক, যে কোনো জায়গাতে। এবং দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডস এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস সংক্রান্ত আরও অনেক ইনফরমেটিভ এবং এক্সক্লুসিভ ভিডিওস নিয়ে। নমস্কার।